কোনো ভয় ভয় থাকবে না। তাই আমাদের প্রত্যেকটি মানুষের সদ্গুরুর চরণাশ্রিত হবার প্রয়োজন আছে। তাই আজ মহামুনি বাল্মীকি আমার কুশীলবকে বলছে, ভাই কুশীলব, তোমরা নিকটস্থ সরুজ নদী হতে স্নান করে এসো। আজ কুশীলব নিকটস্থ সরুজ নদীতে স্নান করতে উদ্যত হয়েছে। এই অবসরে মহামুনি বাল্মীকি কুশাল দ্বারা, কুশ যে কুশ দিয়ে ব্রাহ্মণ শ্রাদ্ধ বাসুরে বিবাহ বাসুরে ক্রিয়াকর্ম করে থাকে, তার অগ্রভাগ রথ, নির্মভাগ কুশ। তাই আজ ওই কুশ দিয়ে দুটো ধনুক, দুটো বাণ, দুটো অক্ষয় তুল তৈরি করে রেখেছে। কুশীলব যখন স্নান করে এসেছে, অগ্রে মহামন্ত্রে দীক্ষিত করে ধনুক বাণ হাতে দিয়ে বলছে, ভাই কুশীলব, এই রইল ধনুক আর এই রইল বাণ। শত্রু পক্ষে তোমরা যতই বার নিক্ষেপ করো না কেন, তোমাদের তুম কখনো শূন্য হবে না। তোমাদের বাণ তোমাদের তুমে এসেই থাকবে। তবে সকলের তরে একটি কথা, যদি কখনো তোমরা কোনো বিপদে পড়ো, তোমাদের বিপদ নাশী মহালক্ষ্মী মহাসতী তোমাদের মায়ের নামে ধনী দিয়ে, তোমাদের মায়ের নামে ধনী হতে পড়ে সমস্ত বিপদ হতে তোমরা মুক্তি লাভ করবে। আজ কুশীলবকে আশীর্বাদ করে মহামুনি বাল্মীকি বলছে, ভাই কুশীলব, এবার তাহলে আমি আসি। কুশী বলছে, ঠাকুর দাদা, এই গভীর বন মাঝে আমাদের দু ভাইকে রেখে আপনি কোথায় চলেছেন? মহামুনি বাল্মীকি বলছে, আমি যাবো চিত্রকূটে ভগবানের আরাধনা করতে। বলছে, ঠাকুর দাদা, আমাদের দু ভাই না বা বললে ভগবানের সাধনায় চলেছে। মহামুনি বাল্মীকি বলছে, আমি আজীবন কঠোর সাধনা করেও আজও পর্যন্ত ভগবানের অনুসন্ধান করতে পারিনি। আর তোমরা কিনা বলছো ঘুরে ঘুরে চারখানা, এত ভগবান তোমরা করবে কি পারো? খুশি বলছে, ঠাকুর দাদা, আমরা দু ভাই খেলা করব ভগবানের সাথে। বলছে, হ্যাঁ, ভগবানের তো সহজ খেলা নয়। খুশি বলছে, আমাদের দু ভাইয়ের সহজ খেলা বেশ। তাই যদি হয় তোমাদের সঙ্গে যে চারখানা ভগবান খেলা করবে, তারা হয়তো নিজেরাই প্রস্তুত হয়ে রয়েছে। তবে হ্যাঁ, তাদের সঙ্গে যে তোমরা খেলা করবে